नॉर्थ बंगाल मेडिकल कॉलेज और हॉस्पिटल में एक नवजात बच्चे की मौत को लेकर बहुत ज्यादा तनाव है। परिवार का आरोप है कि बच्चे का जन्म सोमवार सुबह हॉस्पिटल में हुआ था। बच्चे के जन्म की खुशी में परिवार वालों को मिठाई खिलाने के लिए पैसे दिए गए थे, लेकिन इससे पहले भी खुशी काफूर होती। हॉस्पिटल अधिकारियों ने कुछ ही घंटों में उन्हें बताया कि नवजात बच्चा नहीं रहा। यह खबर मिलते ही परिवार वाले दुख और गुस्से से भर गए। परिवार का आरोप है कि उनसे बच्चे की मौत का कारण पूछा गया, लेकिन हॉस्पिटल अधिकारियों ने उन्हें कोई साफ जवाब नहीं मिला। इसके बाद परिवार वालों से इलाज में लापरवाही का आरोप लगाते हुए हॉस्पिटल परिसर में अपना गुस्सा दिखाना शुरू कर दिया। इस घटना को लेकर हॉस्पिटल परिसर में तनाव फैल गया। परिवार की मांग है कि स्वस्थ पैदा हुए बच्चे की कुछ ही घंटों में मौत कैसे हो गई, इसकी वजह की जांच होनी चाहिए। उन्होंने मांग की कि इलाज के दौरान कोई लापरवाही हुई या नहीं, यह पता लगाने के लिए जांच की जाए और अगर कोई दोषी पाया जाता है तो उसके खिलाफ सख्त कार्यवाही की जाए। इस घटना से अस्पताल परिसर में तनाव का माहौल बन गया। हालांकि नवजात की मौत का असली कारण और इलाज में कोई लापरवाही हुई या नहीं, यह अभी भी साफ नहीं हो सका है। इस घटना पर नॉर्थ बंगाल मेडिकल कॉलेज और अस्पताल के अधिकारियों का ऑफिशियल बयान अभी तक पता नहीं चला है। নাম পরিচয় দেবেন এবং অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এবং যার জন্য আজ সুপার অফিসে আপনারা সুপার অফিসে এসেছেন এবং কাকে নিয়ে এসেছেন, কি অভিযোগ? আমার নাম রাজেশ আলী, আমার বাড়ি ফুলবাড়ি যৌথ বিধায়। আমি এখানে পেশেন্ট নিয়ে আসছি মেডিকেলে। তো 15 তারিখে পেশেন্ট নিয়ে আসছি, ডেলিভারি পেশেন্ট। তো 15 তারিখে 16 তারিখ সকালবেলা ভালো হয়েছে। 16 তারিখ সকালবেলা ভালো হওয়ার পরে তো বাচ্চাকে নিয়ে চলে গেলো নার্সারিতে। বাচ্চা চলে গেলো নার্সারিতে, বাচ্চা কী হচ্ছে যে এখান থেকে মাসিগুলোতে টাকা লাগবে, 5,000 টাকা লাগবে। 5,000 টাকা লাগবে। আমার কাছে অতগুলো টাকা ছিল না। আমার কাছে 41 টাকা ছিল, তখন 4,000 টাকা দিচ্ছি, 100 টাকা আমার পকেটে রাখছি। 100 টাকা পকেটে রাখার পরে তারপরে আজকে আবার বাচ্চা কিন্তু মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার পরে আজকে আবার 100 টাকা দিলাম। কে বা কারা এই টাকাটা চেয়েছিল আপনার কাছে? মাসিগুলা কিসের জন্য 100 টাকা চেয়েছে? বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য 1,000 টাকা দিচ্ছি। 1,000 টাকা। কেন তুমি 4,000? বাচ্চারা বেটে দিবে, বাচ্চারা মারা গেছে ওটা তো কথা আমি জানি না। তো এমনি আমার বউকে বেটে দিবি, তখন পয়সা যাচ্ছে, তখন 1,000 টাকা নিয়ে জোর করছি। 1,000 টাকা দেওয়ার পরে তারপর বউকে বেটে নিয়ে আসি। তারপরে ওখান থেকে শুনছি আমার বাচ্চা মারা গেছে। তো এই অবস্থায় আপাতত কি এখন কোথায় গিয়েছিলেন এবং কি অভিযোগ জানালেন? এখন ওই সুপার অফিসে আসছি। এখন দেখা যাবে এখানে তার স্যারগুলো কী বলে কী নেই। ওনাদের কাছ থেকে কি জবাব পেলেন এখনো পর্যন্ত? এখন পর্যন্ত তো ওখানে জবাব পেলাম, তো ওই সিকিউরিটি গার্ডগুলো সাজা হবে বা সাসপেন্ড হবে। আর আমার বাচ্চাটা যে নষ্ট হয়েছে অন্য কোনো বিষয়টা আমি সওয়ালও করিনি বা ওখান থেকে কোনো উত্তর আসেনি। এখন ওটা করবো। যে ভর্তি রয়েছে আপনার স্ত্রীর নাম? সায়রা খাতুন। ও কেমন আছে? আপনার স্ত্রী কেমন ও আছে? এখন তো সুস্থই আছে, কিন্তু ওখানকার গার্ডগুলো আবার বহুত ঝামেলা করে। আমার তো এমনি বেশ আমার বাচ্চা মারা আছে, সবাই এলোমেলোতে আছে, ভিতরে কেউ নেই। মাসিগুলাকে বললাম, তো মাসি ভিতরে কেউ নেই, কাঠগুলো কোথায় আছে জানি না। তো ওর মা তো শুনছে, কিন্তু কীভাবে আছে কীভাবে নেই তো আমি জানি না। কিন্তু আমার দাদিকে নিয়ে যান ওখানটায়। ওখানে মাসিগুলো বলছে তুমি দারু খায় আসে মাতলামি করতেছো। ওখানকার ইয়াগুলা গার্ডগুলা বলছে তুমি দারু খায় আসে মাতলামি করতেছো। ওটা ভিডিও করছি। ওটা ভিডিও করার পরে ওখানটায় একটা সাদা পোশাকের অফিসার ছিল, ওই অফিসারটা ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু ভিডিওটা আমার কাছে ডিলিট খাইলে ঢুকে আছে, এখন আছে ভিডিওটা আমার কাছে। অজিত রাও, মেডিকেল ক্যাম্পাসে আমি বুথ সভাপতি। এরকমভাবে যেগুলো ঘটনা ঘটছে এইটা আমরা আগে দীর্ঘকাল থেকে দেখে এসেছি। সরকার চেঞ্জ হয়েছে, সিস্টেম এখন পর্যন্ত চেঞ্জ হয়নি। আজকে কি শুনলেন আপনারা? আমরা ওটাই শুনলাম যে একটা বাচ্চা নাকি যেভাবে করে পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে কোনো গাফিলাতি নাকি এরকমভাবে হয়েছে, সেটা অভিযোগ পেশেন্ট পার্টি লাগাচ্ছে। তো যাই হোক, এটা আমাদের কর্তৃপক্ষ দেখবে, সুপারিনটেন্ডেন্ট স্যার দেখবেন এটা বিষয় নিয়ে যে কীভাবে করে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কারাপশন কমছে না। কারাপশন যেভাবে করে হচ্ছে প্রসূতি বিভাগে, যেভাবে করে
5,000 টাকা 10,000 টাকা যেভাবে করে পেশেন্ট মারা গেলেও টাকা, জন্ম নিলেও টাকা, সেই জিনিসগুলো আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এটাকে থামাতে হবে। আমরা একদম কমিটমেন্ট রয়েছি যে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। এইটা চলতে পারে না। একটা সরকারি জায়গার মধ্যে করাপশন, আমাদের সরকারের নীতি আছে, ফার্স্ট প্রায়োরিটি আছে যে ভাই আমরা করাপশন বন্ধ করব, আমরা তার জন্য তৎপরে রয়েছি। আপাতত সুপার অফিসে আপনারা গিয়েছিলেন, সুপারের কাছ থেকে কি এখনো পর্যন্ত উত্তর পেয়েছেন? সুপার সাহেবের কাছে উত্তর পেলাম। সুপার সাহেব বলছেন যে এটার ব্যাপারে একটা লিখিত অভিযোগ দাও, যে নিয়েছে তার নাম আইডেন্টিফাই করে দাও। সেটা আগে চলতো। এই 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 জিনিসগুলো আমরা দীর্ঘকাল থেকে শুনে আসছিলাম, নাম দাও, গোত্র দাও, এই জিনিসগুলো এভাবে চলতে পারে না। সুপার সাহেবের থেকে আমরা প্রত্যাশা রেখেছিলাম কোন শিফটে কার ডিউটি আছে ওনাকে ডেকে নিয়ে এখানে উপস্থিত করবার দরকার ছিল। কিন্তু সব জিনিসের মধ্যে আমরা যেহেতু অ্যাপ্লিকেশন দিচ্ছি, এখানেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে। সুপার সাহেব তো সেটা জানেন ভালো মতো যে মর্নিং শিফটের মধ্যে কার ডিউটি ছিল, উনি তদন্ত করলে পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে সুপার সাহেবের কাছে যে উনি আইডেন্টিফাই করে বের করবেন সুপার সাহেব, আর উপযুক্ত শাস্তিও দেবেন।